হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। প্রীতি গেছে কলেজে, ছেলে হচ্ছে স্কুলে। সকাল সকাল ছেলে মেয়ে বাড়ি না থাকলে ঘর একদম ফাঁকা। ফোনের এখানে ওখানে কল ঠল করে এখন 12:30 বেজে গেছে। কিচেনে আসলাম, অ্যাকচুয়ালি রান্না বান্না সব রয়েছে, কিন্তু এই স্যালাডটা নব বললো তো আজকাল মানে ডায়েটে আর কি 1001টা স্যালাড থাকে, তো কোনটা ছেড়ে কোনটা খাবে। এটা আজকেই নাকি এক্সপায়ার হয়ে যাবে, তো এটার এখন গতি করতে হবে। সেই জন্য চলে আসলাম কিচেনে। এখন এখানে চিকেন ম্যারিনেট করাই রয়েছে, এটা অ্যাকচুয়ালি নব ডিনারে খায়, বাট এই চিকেনটা দিয়েই স্যালাডটা দিয়ে কিছু একটা বানিয়ে নেবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখা যাক স্যালাডটা দিয়ে কি বানাই। অ্যাকচুয়ালি ওটা আমি দেখাচ্ছি, আরো স্যালাড রয়েছে। অলরেডি সকালে খেয়েছে, কিন্তু কত খাবে, আর এক্সপায়ার হয়ে যাবে আজকেই না করলে। আর কিছু কুক করতে হবে, কারণ যদি আমি ওটা স্যালাডই বানিয়ে রাখি তাহলে আর জিনিসটা কালকে তো খাওয়া যাবে না, না বেসিক্যালি র খাওয়া যাবে না আর আজকের পরে। ওই জন্য ওটাকে কুক যদি করে নিই তাহলে তাও চলে যাবে। এখন আমি চিকেনটাকে একটুখানি এয়ার ফ্রায়ারেই দিয়ে দিচ্ছি। আমি বেকে এটাকে দিয়ে দেবো 20 মিনিটসের জন্য 330-তে। আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে এই যে সেই অ্যাভোকাডো দিয়ে এটা এরকম ড্রেসিং টাইপের বানিয়ে রাখা রয়েছে। আর এ দেখো কত স্যালাড, এটা সবই বাঁধাকপির খোসলা টাইপের নব বানিয়ে এটা সকালবেলা এটা দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে। কিন্তু এটা এতটা আর কিসে খাওয়া হবে, যদি আমি স্যালাডও এরকম ভাবে বানিয়ে রেখে দিই খাওয়া হবে না। এখন এটাকেই আর কি কুক করে ফেলবো। আর আমাদের বাড়িতে এইসব স্যালাডের ব্যাপার এই নব ছাড়া কারোরই ঠিক পোষায় না। কিন্তু তাও টুকটাক একটু আধটু খেয়ে নেবে, আমার তো পোষাই না। সিরিয়াসলি খাওয়া আরো বেশি কমপ্লিকেটেড করে দিয়েছে জীবনে নব, এই ডায়েট করে। অয়েল থেকে শুরু, হ্যাঁ সিম্পল, এই ডায়েট করলে আরো বেশি হেডেক। কি বানাবো ওই জন্য লিটারেলি আমি আজকাল আর হ্যাঁ কুকিং না দেখাতে পারি না, বিকজ কি রান্না করব। কারণ এখন তো আর ওই রকমও চিকেন বানানো হয় না, যে চিকেন কষা কতদিন খাই না, মানে সেই গরম ভাত। আমিও তো খাই না, দেখেছো ভাত দিয়ে না। ওই যে তাহলে তো যখন তোমার পার্টনারই তোমার অন্য রাস্তায় অন্য ট্র্যাক ধরে নিয়েছে, তখন আর তুমি কি করে গরম ধুয়ো উঠছে ভাত, আর তার মধ্যে গরম ধুয়ো উঠছে আলু দিয়ে চিকেনের ঝোল। আপনার ট্রাকে যাচ্ছে, তুমি বাসে উঠে পড়ো। আমি না, আমি অটো রিক্সাতেই ঠিক আছি। আমি এখনো অটো রিক্সাতেই ঠিক আছি। ওই জন্য আমাদের বাড়িতে আর এখন আর ওই চিকেনের ঝোল ঝাল ওইসব হয় না, ঠিক আছে। এখন কি হয়, এই যে এই ব্রেস্ট চিকেন, এই যে দেখালাম যেটা তুলে দিলাম, ওই ম্যারিনেট করা থাকে দিন রাত। ওই যখনই খাওয়া হবে প্রোটিন হিসেবে এগ খেয়ে নেয় সকালবেলায়, ঠিক আছে। স্যামনটা বিদেশি স্টাইলে বানানো হয়, সেটাও তো ভাত দিয়ে খাওয়ার মতন না, বিকজ ভাতই তো রান্না হয় না। হাসছে দেখো। মানে এই গাজর বলছে কি সসটা ডিপ করে নে ভালো লাগবে, ঠিক আছে। এই খেয়ে না বাঁধাকপি গাজর আর এই পাতা খেয়ে পেটের মধ্যে আমার ঘাস জমে গেল, ঘাস গ্রো হয়ে গেছে পেটের মধ্যে। লোক রাখতে হবে আমার এই ঘাস কাটার জন্য। বাবা বলছে কি ডিপ করে খা, সসটা দিয়ে ভালো লাগবে। মানে এই ক্রিসমাসেও এই ঘাস পাতাই খেতে হবে। কোনো অনুষ্ঠান কিছু হবে তো তার মধ্যে নব ঝাঁপিয়ে পড়বে যে ও কি খাবে, সেটা নিয়ে ওর চিন্তা লেগে যায় যে ঘাস পাতা থাকবে তো। থ্যাঙ্কসগিভিং আসছে, ওর চিন্তা যে কি থাকবে থ্যাঙ্কসগিভিং এর খাবারে, সবই তো মোস্ট কার্ব। চিকেনটা এখানে হচ্ছে, আর এখানে আমি একটু বাটারের মধ্যে আমি মাশরুম দিয়ে দিলাম, একটুখানি মাশরুমটা ভেজে নেবো বাটারে। আর এটা কিন্তু লোহার কড়াই, কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাকচুয়ালি বাসনপত্র অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, তো এটা ননস্টিকি না, তো এটা লোহার বলে এরকম আর কি পরিস্থিতি। মাঝে মধ্যে এইসব চাউমিন বানালে বা এরকম আর কি হালকা এতে ভাজাভুজি করলে তখন এটা ইউজ করা হয়। মাশরুমটা একটু হালকা, জাস্ট একটু, এর মধ্যে কোনো নুন টুন কিছু দেবো না, জাস্ট একটু ভাজা হয়ে গেলে বাকি আরো সবজি অ্যাড করবেন। আমাদের কিন্তু এই মাশরুম, অ্যাসপারাগাস এগুলো সবকিছু কিন্তু দাও কাটাই রয়েছে, নব কেটে রেখে দেয়, ব্রেকফাস্টে খায় তো। আমাদের অ্যাসপারাগাসও দিয়ে দেবো।
সল্ট অ্যাকচুয়ালি আমি পরে অ্যাড করব, কারণ মাশরুম থেকে না তো জল বেরিয়ে আসবে। এর মধ্যে আমি ফ্রোজেন অ্যাকচুয়ালি কিছু ভেজিটেবল দেবো, যেমন স্পিনেচ আর ব্রকলি। এখন এর মধ্যে ইটালিয়ান হার্বসগুলো দিয়ে দেবো, বেজেল, থাইমস এটাই রয়েছে, বাকি রোজমেরি, অরিগানোটা ফিনিশ হয়ে গেছে। একটু পেপরিকা দেবো, গার্লিক, অনিয়ন পাউডার আর ব্ল্যাক পেপার আর চিলি ক্রাস্ট এটার মধ্যে দিয়ে দেবো। তার আগে এই শাক পাতাগুলো দিয়ে দেবো, সব গ্রিনে ভরে গেল দেখো। সল্টটাও আমি এখনই অ্যাড করব, এগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিই। সল্ট দিলাম, গার্লিক, অনিয়ন পাউডার, বেসেল, থাইম, পেপরিকা, চিলি ক্রাস্ট, একটু ব্ল্যাক পেপার। আর নভর ওখানে ক্রিসমাস শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, ওর বক্স আসতেই থাকবে। কি এসেছে দেখাচ্ছি, বাট এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো। হ্যাঁ, আহানের জুতো, ওর সাইজ, হ্যাঁ সেম জুতোই ওর আছে আজকে স্কুলেও, তাই অলমোস্ট সিমিলার। হ্যাঁ, কিন্তু ওটা এখন চেঞ্জ করতে হবে, এখন আর চ্যাপ সিস্টেম নেই। ওই দড়ি হয়ে গেছে, খুব ঝামেলা দড়িটা। সবাই দড়ি, কালকে ছেলেটা বাচ্চাটা দড়ি পরে এসেছে। আহানের অ্যাডিডাসের জুতো, এগুলো খুব কমফোর্টেবল দৌড়াদৌড়ি করার জন্য বাচ্চাদের, এর জন্য জুতো নিলাম। আর এটা হচ্ছে আমার ছিল, ফেলে দিয়েছি, খারাপ হয়ে গেছিল। ফেলে না, ওটা ডোনেট করা হয়েছে, সরি ডোনেট করে দেওয়া হয়েছে। ওটা অনেক পুরনো ছিল, আমি নিলাম, সস্তায় পাচ্ছিলাম 30 টাকা, $30। এই জুতোটা খুব কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল অ্যাডিডাসের। এটা বহু বছর পড়েছে নভ, এটা যেটা মানে ডোনেট করে দেওয়া হলো না, সেটা নিউ জার্সি থেকে কেনা ছিল। বাপার অ্যাকচুয়ালি একটা আঙুলে আমার হঠাৎ করে টিংলিং ব্যথা হয় বলে সব জুতো পরতে পারি না। ফর মানে অনেক হাঁটাহাঁটির দিন বা অনেক লং টাইম কোনো জুতো দিয়ে পরে থাকতে হবে, সেদিনের জন্য এই জুতোটা বেশি কমফোর্টেবল। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, বাকিটা দেখাচ্ছি কি করব। খেতে তো ভালোই হয়, এরকম ভালোই লাগে খেতে, কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি লাঞ্চের জন্য এই যে স্যামন বানানো রয়েছে, এটার মধ্যেও মাশরুম, স্পিনেচ দেওয়া রয়েছে, আমি একটু গরম করলাম খাবো বলে। কিনোয়া আছে বানানো রয়েছে, আর ডালের মধ্যেও স্পিনেচ, ব্রকলি, বিনস এগুলোই দেওয়া রয়েছে। চারিদিকে শুধু গ্রিনারি দেখতে পারবে আমাদের বাড়িতে। চলে এসেছে, ওটা হয়ে গেছে। ওটা কিভাবে এন্ড করব সেটা দেখাচ্ছি। চিকেনটা হয়ে গেছে, চিকেনগুলোকে এই প্লেটে নিয়ে নিয়েছি। এবার যেটা করব, চিকেনগুলোকে একটু ছোট ছোট পিসে কেটে নেব, দিয়ে এর মধ্যে জাস্ট অ্যাড করে দেবো বেসিক্যালি। এটা অ্যাকচুয়ালি সত্যিই ভালো লাগে খেতে, এটা এই সবজিটা। আর এই দেখো তার মধ্যে হচ্ছে চিকেনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম, এই যে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। প্রোটিনও হয়ে যাচ্ছে, গ্রিনও হয়ে যাচ্ছে। বলি ঠিক কথা নবকে, কিন্তু এইটাই তো খাওয়া উচিত। সবসময় রসিয়ে কষিয়ে খেয়ে খেয়ে শরীর তো ভালোর দিকে যায় না। এটাই অ্যাকচুয়ালি জীবনে, এরকম খেলেই আর কি হেলদি থাকা যাবে, শরীর সুস্থ থাকবে। কাছের থেকে দেখাই, এটা হচ্ছে ফাইনাল লুক। সব গ্রিন সবজি টবজি দিয়ে, চিকেন দিয়ে, ব্রকলি দিয়ে সবাই চলে গেছে, পুরো পার্কিং লট ফাঁকা। 2:45 বাজে, খেলে ঠেলে এখন বাড়ি যাচ্ছেন মশাই। দেখো গতকালকে ওদের কিন্তু প্লে ডেট ছিল, গতকালকে আমি আর ব্লগ করিনি, কারণ ওরা পার্কে গেছিল প্লে করতে। সেখান থেকে আবার বাড়িতে এসে পিজা টিজা খেয়ে কত রাত পর্যন্ত প্লে করেছে। ড্যাডি তোমার জন্য নিউ শুজ এনেছে, চলো।
হ্যাঁ এই জুতোটাই বড় সাইজ আনা হয়েছে। কি টায়ার্ড? খেলার সময় তো টায়ার্ড দেখতে পারি না। চলো তাহলে কি সারপ্রাইজের আর ফিনিশ হচ্ছে না তোমার। বিশাল বিশাল খুশি হয়ে যায় ওর জন্য কোনো কিছু কেনা হলে। দেখো ওরে বাবা, ওটা ওটা বাবার, তুমি পরে দেখো এটা হয় কিনা। এই কোথায় চলে গেল দেখি কিরকম। বাহ দারুন, ভালো লেগেছে। জুতো কি আর ফাস্ট হয় সিরিয়াসলি? প্রীতি চলে এসেছে কলেজ থেকে, আর ও আস্তে আস্তে নিয়ে আসলো ক্রাম্বল কুকির হচ্ছে দুবাই চকলেট। হ্যাঁ সেটা হুড়মুড়িয়ে সব মানে খাওয়া হয়ে গেছে, ওইটুকুন ওর ভাইয়ের জন্য রেখে দিয়েছে। আর এটা নিজে নিয়ে যাচ্ছে, আমিও খেলাম আর কি। ওইটা হুড়মুড়িয়ে খাওয়া মানে আমিও ছিলাম তার মধ্যে। আর এই প্রীতির জন্য তাও একটুখানি টেস্টফুল জিনিসপত্র খেতে পারি বেসিক্যালি। আর এটা সেই আগের দিন ভেলভেট টাকো থেকে খেচেডিয়া নেওয়া হয়েছিল, সেটা রয়েছে এখনো, এটা খাবে। লাঞ্চ না, ওর লাঞ্চ স্কুলেই ও করে নিয়েছিল। এটা হচ্ছে একটা কি বলবো লাঞ্চ আর ডিনারের মাঝখানটা, ও তার মধ্যে আমার এই সবজিও নিচ্ছে প্রীতি। এটা আমি ওকে চিৎকারটা আলাদা বাটিতে নে, এর মধ্যে নিস না, আমি এর মধ্যেই নেব নিচ্ছে। দেখো মানে ভাবো এই সংসারে এমন হয়ে গেছে যে চিকেন টাকোর সাথেও ওকে এই সব শাক সবজি আলা চিকেনও খেতে হচ্ছে। আমার গলাটা ফট করে বসে গেল কেন জানি না, মানে সিরিয়াস। ব্রকলি আর নাই, ব্রকলি আছে একটু, আর তো বেশি একটা দিইনি। আর যা দিয়েছে মনে হয় ও খেয়েও নিয়েছে অলরেডি সব ব্রকলি বেছে বেছে। প্রীতির এটা লাঞ্চ আর ডিনারের মাঝখান, ডিনার আর্লি ডিনার এন্ড ডিজার্ট। ভাবো মানে সিরিয়াসলি সংসারের পরিস্থিতি যা দাঁড়ালো। ভাইয়ের ক্লাসের প্রজেক্ট দিদি করে দিচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই টার্কির সিজন, এখন থ্যাঙ্কসগিভিং আসছে, তো এই টার্কির ফটোটা দিয়েছে। এটাকে বেসিক্যালি মানে ছদ্মবেশী বানাতে হবে, যাতে টার্কিকে কেউ খুঁজে না পেয়ে তাকে না খেতে পারে থ্যাঙ্কসগিভিং এর দিন। তো সেটা দিদি কি করবে, ভাইয়ের হোমওয়ার্ক আর কি দিদি কি হেল্প করে দেয় দেখাচ্ছি। মা দিদি বাবা সবাই হেল্পে চলে এসেছে। তুলো দিয়ে দিলাম, আমার কাছে অ্যাকচুয়ালি কি বলে অন্য সেই গ্লুটা নেই। হ্যাঁ তুমিও আছো, কিন্তু এই গ্লুটা রয়েছে, এটা আমার মানে আমার কাজের জন্য, আমার যে ঠাকুরের জিনিস টিনিস বানাই। আর এই কালারিং বলগুলো রয়েছে, এই দিয়ে কিছু একটা প্রীতি করে দেবে বলছে। ওয়াও, দেখিয়ে দাও আঙুলগুলো দেখিয়ে দাও। উফ তার উপরে এটা একটু দিয়ে দেব তাহলে। হ্যাঁ কারণ আমার বেশি একটা নেই, মুখটা দেখা যাবে তো বোঝা যাবে। It's not supposed to. হ্যাঁ ওটাই লোকাতে হবে, বেসিক্যালি লোকাতে হবে যাতে কেউ টার্কি খুঁজে না পায়, না কেটে খায়। সেটাই বলছি, শুধু চোখটা দেখা যাবে, বাকিটা পুরোটাই ঢাকতে হবে আর কি। Last week I just broke my paintbrush, so I'm using my hand only. Yes. এই যে এর উপরে বলগুলো লাগাচ্ছে এরকম ভাবে। এটা লাগা, ওটা ছাড়, ওটা হাত থেকে ছাড়, এরকম ভাবে ধর। যা বলে দিচ্ছি তাই এই যে ওকে এই পার্টটা আমি করি বিকজ তুমি পারবা না। ওকে কথা শোনো, দুজনে মিলে মিশে করো। ধর লাগা, নাও, গুড জব। লাগিয়েছে দেখ। আচ্ছা এখন এটাকে কাটাকাটি হচ্ছে, মানে পুরো একদম টার্কি দেখো লুকিয়েই গেছে। কেউ কি চোখটা দেখতে পাচ্ছো কোথায়? এই যে চোখটা, এই যে আইসটা একদম লুকিয়ে দিয়েছে। আর প্রীতি টার্কির বডিটাতে এখানে 25 সেন্ট করে দিয়েছে। ও আচ্ছা, এটা হচ্ছে ও আই সি,
আচ্ছা, ওই যে সেই গামিগুলো হয় না গোল গোল, তার যে মেশিনটা, সেটা পিপি বানিয়ে। ও, এটা তো আমি বুঝতে পারিনি আগে থেকে। বাহ, নাইস আইডিয়া তো পিপি। ডান। দেখিয়ে দিই আমি, দেখো সেই যে মেশিন গুলো হয় না 25 পয়সা দিয়ে, এর ভেতরে আর কি তোমার 25 পয়সা ঢোকালে, এটা হচ্ছে বডি টার্কিটার, আর এটা হচ্ছে টার্কিটা। তো এর ভেতরে সব ওই মানে গামিগুলো রয়েছে, সে গোল গোল গামিগুলো। তো এই আমাকে দিলে, আমি তো কিছুই বুঝতে পারতাম না। পিতি তো দেখো কি দারুণ একটা ডিজাইন করে দিল। ভাই হেল্প করলো একটু আধো, মানে ভাইয়ের প্রজেক্ট দিদি করে দিল। দিদি করে দিল তোকে হোমওয়ার্ক। থ্যাংক ইউ বলেছো? আমার ক্রিয়েটিভিটি দেখেছিস? এখন ইনি ট্রাই করবেন এটা, দেখি খেয়ে বলো কিরকম। গুড। আর তোমার মাফিনকে একটু দেখিয়ে দাও তাড়াতাড়ি। এটা আবার কিনলো কালকে। মুখ থেকে পড়েই গেল। But he don't have something because he lost something. He don't know what to choose. মাফিন ওর নাম কেন দিয়েছো? মাফিন বানায় তাই? That's what his name. ও, And that's why. দেখি মাফিনকে কিরকম দেখতে। শেফ, এই যে শেফ। ও, আবার এটা খোলা যায়, এই যে, বাহ কিউট। ভাত দুগাল কম খেলো, প্রসাদের মতন রেখে দিল, এটা খাবে বলে। যেই দেখেছো দিদি এনেছে। And I want to see how is it good. এই ক্রাম্বেল কুকিগুলো খুব ভালো খেতে, একদম ফ্রেশ ওরা বানিয়ে দেয় গরম গরম। আর প্রীতি হচ্ছে এদের মাঝে মধ্যেই নিয়ে আসে কলেজ থেকে আসার সময়, আর আমি আর যে ঝাঁপিয়ে পড়ি। নব তো ট্রাইও করলো না, এই দুজনে মিলে বসে বসে খাচ্ছি এখন। Funny, he took muffin hat. ও, ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে প্রচুর ফান হয়েছে। অ্যাকচুয়ালি ওর ডেট ছিল, প্লে ডেট ছিল পার্কে বন্ধুদের সাথে, ওর স্কুলের বন্ধুদের সাথে। তো সেখানে নিয়ে গেছিলাম, এবার সেখানে খেলে 2-3 ঘন্টা, তারপরে ভেবেছি যে চলো যে যার মতন বাড়ি চলে যাবে, কিন্তু ওদের আরো খেলতে হবে। তখন আমি অফার দিলাম যে ঠিক আছে চলো। I'm not talking about today, I'm talking about yesterday. আজকে লিয়াম এসেছিল স্কুলে, কিন্তু ওর গ্র্যান্ডপাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে বলে চলে গেছে। স্কুল থেকে বেরিয়ে শুধু কেটির সাথে খেলছিল, সেটাই বলছে। বাট গতকালকে পার্কের থেকে আমি বললাম ঠিক আছে আমাদের বাড়িতেই চলো, পিজা এনে সবাই, ওরা পিজাও খেয়ে নেবে, ডিনারে একেবারে খেলা করবে। আমি ভাবলাম বিদেশিরা তো অ্যাকচুয়ালি কি করে, তাড়াতাড়ি 6টা-7টার মধ্যেই বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমাদেরও ঘরে সেই রুলস এখন চলে এসেছে, বাট একটু টাইম হয়ে যায়, সেটা 8:30-9টা হয়ে যায়। তো ভাবলাম ওরা হয়তো তাড়াতাড়ি খাইয়ে চলে যাবে। এত এরা খেলা শুরু করেছিল, পিজা টিজা খাওয়াও হয়ে গেছে, তারপরেও খেলে ঠেলে 9টার সময় সব বাড়ি গেছে। একেও তারপরে ওই রাত্রিবেলায় ফ্রেশ করিয়ে ঘুমটুম পাড়িয়ে লেটই হয়ে গেছিল। সকালে উঠতে চাইছিল স্কুলে যাওয়ার জন্য, সকালবেলায় স্কুল ছিল বলে, তাই এখন ভীষণ টায়ার্ড। ওই জন্য এখন একটুখানি ওকে ন্যাপ না নেওয়ালে হবে না। কি একজন যাচ্ছে জিমে মনে হয়। Medium, small, big. হ্যাঁ, Look, medium, small, largest. আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। Yay! বাই বাই। Bye bye, good night.